এটি একটু ট্রিকি প্রবলেম আর কি। আমরা জাস্ট একটু আগে স্ক্যান করি যে আমাদের প্রশ্নে যেই টার্মটি দেওয়া হয়েছে সেটি আসলে মানে কী এমন বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে। তো যদি আমরা একটু দেখে আমাদের যেটা চোখে আসতে পারে সেটা হচ্ছে যে মনে হচ্ছে যে এর ওপরে যেই এক্সপোনেন্টটি রয়েছে সেটিকে ডিফারেন্সিয়েট করে মানে প্রায় কাছাকাছি একটি টার্ম যে 2 log x এটি পাওয়া গিয়েছে। তা আমরা একটা কাজ করে দেখতে পারি যে আমরা সম্পূর্ণ রাশিটিকে আর কি গুণ করে এক্সপ্যান্ড করে দেখতে পারি যে কী হয়। দেখা যাক, যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে 2। আচ্ছা, আগে একটু ক্লারিফাই করে নেই, এখানে log x বলতে অ্যাকচুয়ালি ন্যাচারাল লগ বোঝানো হয়েছে, অথবা মানে যেটি হচ্ছে আর কি ই ভিত্তিক লগ। তো আমি ন্যাচারাল লগে লিখছি খালি লগ লেখার বদলে 2 ln x ইন্টু e টু দি পাওয়ার ln x স্কোয়ার প্লাস খালি e টু দি পাওয়ার ln x স্কোয়ার। ঠিক আছে, তো এখন আমরা যদি চেইন রুলের মতো করে আর কি ডিফারেন্সিয়েট করি তাহলে ই টু দি পাওয়ার এই সামথিং যে জিনিসটা রয়েছে এটিকে ডিফারেন্সিয়েট করলে এই জিনিসটি পাওয়া যেতে পারে। খালি একটা জিনিস মিসিং, আমরা ডিফারেন্সিয়েটটা করে দেখি। ই টু দি পাওয়ার ln x স্কোয়ার, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে তাহলে পাওয়া যাবে হচ্ছে প্রথমে ই টু দি পাওয়ার ln x স্কোয়ার, তারপর ln x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে 2 ইন্টু ln x, তারপর ln x ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে 1/x। ঠিক আছে, তো এই অংশটি আসলে এখানে রয়েছে, কিন্তু খালি একটা জিনিস মিসিং, সেটি হচ্ছে যে 1/x। তো 1/xটা আমরা কীভাবে আনতে পারি? এখানে জাস্ট হচ্ছে একটা x দিয়ে গুণ করে তার সাথে আমরা 1/x রেখে এই আমরা এক্সট্রা 1/xটা আনতে পারি। খালি এখানে এক্সট্রা এক্সটি জেলে চলে আসবে। সেটা আমরা কীভাবে হ্যান্ডেল করতে পারি তা একটু দেখি। আমাদের যদি একটু প্যাটার্ন রেকগনিশন স্কিল ভালো হয়ে থাকে আমরা এই জিনিসটি একটু চিন্তা করে পেতে পারি যে এরকম জিনিস তো হয়তো আমরা আগেও ডিফারেন্সিয়েট করেছি x ইন্টু ই টু দি পাওয়ার x। এরকম ফর্মের জিনিসকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কী পাই? আমরা যদি গুণ করার নিয়ম দিয়ে ডিফারেন্সিয়েট করি তাহলে প্রথমে হয়তো বা এক্স স্থির রাখা হবে, তারপর ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করা হবে, তারপর ই টু দি পাওয়ার এক্সকে স্থির রেখে এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 হবে, তাহলে 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তো 1টা যদি আমরা বাদ দিই কারণ তার দরকার নেই, ই টু দি পাওয়ার এক্স। এর সাথে আমরা এই ওপরের জিনিসটি রয়েছে তা যদি মিলাই, এখানে যে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা যা হচ্ছে এখানে রয়েছে। তারপর তাহলে এই জিনিসটা যদি আলাদা কালার ইউজ করি, এই জিনিসটা তাহলে এটার সাথে মেলা উচিত, তাই নয়? এবং সাথে একটা এক্স থাকতে হবে, যে এক্সটা এখানে নেই, কিন্তু আমরা বললাম একটু আগে যে ডিফারেন্সিয়েট করলে এখানে 1/x আসে, এবং এই 1/x আসার জন্য আমরা এখানে এক্স দিয়ে গুণ করব, সাথে 1/x দিয়ে গুণ করব, তাতে আমাদের 1/xও আসবে এবং এই এখানকার যে ফরম্যাটের এক্সট্রা দরকার সেটা আমাদের চলে আসবে। তাহলে আমরা বুঝলাম আর কি কীভাবে মানে আমরা অ্যাকচুয়ালি ব্যাক ট্র্যাক করে আর কি বের করলাম যে কাকে ডিফারেন্সিয়েট করলে এই যে এই ভ্যালুটা পাওয়া সম্ভব। এটাকে এখন আমরা জাস্ট যদি ইন্টিগ্রেট করি তাহলে যেটাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে সেটা আমরা পেতে পারি। ওকে, তাহলে আমরা এখন পুরো জিনিসটা একটু সাজিয়ে লিখি। তাহলে এখন আমাদের জ্ঞান যা বলে তা হচ্ছে যে যদি আমরা এক্স ইন্টু ই টু দি পাওয়ার এই জিনিসটি ln x হোল স্কোয়ার এটিকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো x ইন্টু
e to the power ln x whole square into 2 ln x into 1/x, জাস্ট চেইন রুল আর কি। এটা কাটা যাবে, প্লাস থাকবে হচ্ছে যদি x ডিফারেন্সিয়েট করি তাহলে 1 ইন্টু e টু দি পাওয়ার, এটা স্থির থাকবে। তখন ফাংশন গুণ থাকলে যেভাবে ডিফারেন্সিয়েট করে সেই নিয়মটি আমরা ফলো করছি। ln x হোল স্কোয়ার। তখন আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে পাবো হচ্ছে 2 ইন্টু ln x, এটাকে আমরা সামনে লিখি ln x টু e টু দি পাওয়ার ln x হোল স্কোয়ার প্লাস এই জিনিসটি e টু দি পাওয়ার ln x হোল স্কোয়ার। এখন এটি কমন রয়েছে, তা আমরা কমন নিয়ে নিতে পারি। তাহলে থাকবে হচ্ছে বাম পাশে 2 ln x প্লাস 1 ইন্টু e টু দি পাওয়ার ln x হোল স্কোয়ার। এখন মজার বিষয় হচ্ছে যে এই জিনিসটা এক্স্যাক্টলি এই জিনিস যেটাকে আমাদের ইন্টিগ্রেট করতে বলেছে। তাহলে আমরা কি বুঝলাম যে এই জিনিসটিকে যদি আমরা ইন্টিগ্রেট করি, এটিকে আমরা ডিফারেন্সিয়েট করে এই জিনিসটি পেয়েছি। তাহলে একইভাবে যদি আমরা এটিকে ইন্টিগ্রেট করি তাহলে এই জিনিসটি পাওয়া সম্ভব, তাই নয় কি? তাহলে তাই হবে আমাদের উত্তর। তাহলে এটা উত্তর হবে হচ্ছে x ইন্টু e টু দি পাওয়ার ln x হোল স্কোয়ার, সাথে একটি সি যোগ করতে হবে, কারণ আমরা তো জানি না যে কোন ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েট করে এটি পেয়েছি, তো এই জন্য আর কি ইন্টিগ্রেশনের কনস্ট্যান্টটি। তাই এটি হচ্ছে আমাদের উত্তর।